শুরু থেকেই বলে নিচ্ছি, আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে সবচেয়ে ইজি রেসিপিটা শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম বরাবরের মতোই আপনাদের সাথে খুবই মুখরোচক আর সুস্বাদু এবং ঝটপট ঝামেলাহীনভাবে বানিয়ে নেওয়া যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করতে। স্ক্রিনে দেখতে পেরেছেন যে প্রথমে আমি কয়েক টুকরা আলু সিদ্ধ করে ওইটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে সেদ্ধ ডিম কুচি করে দিয়েছি। তারপর দিয়েছি চটপটি মশলা ১ চা চামচ, পরিমাণ মতো লবণ, সবকিছু একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আরেকটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ কাপ আটা আর হাফ কাপ চালের গুঁড়া। দিয়ে দিলাম কিছু সামান্য কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ, পুদিনা পাতা কুচি, তারপর পর্যায়ক্রমে বাকি সব মশলাগুলো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া অল্প অল্প করে। তারপর সামান্য পানি দিয়ে আমি প্রথমে এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিব। তারপর আরও একটু পানি দিয়ে আমি এই পুরো ব্যাটারটাকে এমনভাবে মেখে নিলাম, আমরা যেভাবে পেঁয়াজু তৈরি করি ঠিক সেরকম একটা ঘনত্ব রেখে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এরপর লাগবে কিছু পাউরুটি। এখানে লেফট ওভার পাউরুটি যে অনেক সময় থেকে যায় না, সেগুলো দিয়ে কিন্তুই আপনারা খুব সহজেই এই ইজি নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর খাওয়ার সময় মাশাআল্লাহ যেই মজা হয়েছিল! একটা বাটিতে নরমাল পানি নিয়ে আমি পাউরুটির পিসটাকে একদম হালকাভাবে ভিজিয়ে নিয়ে দ্রুতই উঠিয়ে তারপর এটা থেকে পানিটা চিপে নিলাম। দেখতেই পেরেছেন আমি কিভাবে করেছি। প্রতিটা পাউরুটি আমি এভাবেই পানি দিয়ে ভিজিয়ে তারপর পানিটা চিপে নিয়েছি। এখন এর ভেতরে সেই যে আলু আর ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে পাউরুটির পিসটাকে এভাবেই আমি ফোল্ড করে নিব। পাউরুটিটা ভেজানো হয়েছে দেখে এটা কিন্তু খুব সহজেই ফোল্ড হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকটা পাউরুটিকেই আমি ভেতরে পুর ভরে ফোল্ড করে নিব। কাজ করার মাঝখান দিয়ে আমি আমার প্রিয় দর্শকদের একটা ছোট্ট অনুরোধ করতে চাই। আমার এই ইজি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। কারণ আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে কাজ করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। তো গল্প করতে করতে কিন্তু সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আমি সেই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আটার আর চালের গুঁড়ার, সেইটা কি করলাম রোলের উপর ভালোভাবে কোট করে তারপর তেলে মৃদু আঁচে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে লো মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সবগুলো রোল ভেজে নিতে হবে। কি এখন দেখে বোঝা যাচ্ছে না যে এটা কতটা মুখরোচক আর কতটা লোভনীয় হয়েছে দেখতে? কালারটা যা সুন্দর এসেছিল, এই তো খুব ঝটপট তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুস্বাদু পাউরুটির রোল। এইটা হচ্ছে কি ছোট থেকে বড় সবারই কিন্তু বিকেলের স্ন্যাক্স বা সকালের নাস্তা হিসেবে খুবই হেলদি আর খুবই পারফেক্ট একটা খাবার হতে পারে। তারপর আপনারা যদি পাউরুটির ভেতরে চিজ বা চিকেন পুর দিতে চান তাহলে কিন্তু এটা আরও বেশি হেলদি হয়ে যাবে। এই তো আর পাউরুটিগুলো তেলে ভাজার পর কিন্তু ফুলে গিয়েছে, ভেতরের দিকটায় একদম সফট আর উপরের দিকটায় ক্রাঞ্চি। এই দারুণ সুস্বাদু নাস্তার রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।